করিমউদ্দিন একে ছেড়ে হায় 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 করিমউদ্দিন হায় 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 করিমউদ্দিন খান হায় 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 এই করিমউদ্দিন খান হায় 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 করিমউদ্দিন খানের শাস্তি চাই করিমউদ্দিন খানের শাস্তি চাই করিমউদ্দিন খানের শাস্তি চাই এই করিমউদ্দিন হায় 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 করিমউদ্দিন হায় 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 এই করিমউদ্দিনের শাস্তি চাই বাহ আজকে আজকে আমাদের একজন মেয়ে অর্থাৎ মা সে যে হোস্টেল আছে সেই হোস্টেলে তিনি কেয়ারটেকার কাজ করতেন একজন সিকিউরিটি নাম কি উনার নাম করিম হ্যাঁ উনি উনাকে শ্লীলতাহানি করেন এবং জোরপূর্বক মুখে গামছা বেঁধে পুরা রেপ করার চেষ্টা করে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে একজন আদিবাসী মহিলা আছে কালকে যে আরো অন্যজন মহিলা হবে না এটা কে বলেছে আর আবার হোস্টেলে তো গাদা গাদা মহিলা আছে সুরক্ষিত কোথায় এই অবরোধ লাগাতার চলবে আমাদের কালকে ঘটনাটা ঘটেছে দাদা কিসের দাবিতে আপনাদের এই অবরোধ? কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের একজন আমাদের বোন উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন একজন নাইট গার্ড নাম তার করিমউদ্দিন খান উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন পুনরায় উনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে উনাকে ধর্ষণ করে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। কি চাইছেন আপনারা? আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে তা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতড়া থানা ব্যক্তিকে কোর্টে তুলে বলছে দিদিকে আমাদের বোনটিকে যেতে বলে কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি। কতক্ষণ চালাবেন অবরোধ? যতক্ষণ না ওনাকে আমরা সঠিক সুরা পাচ্ছি শুরু করতে পারছি এখন সারাদিন চলবে। আর এটা কোন কলেজের হোস্টেল? এটা খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কলেজের হোস্টেল। কোন জায়গায় এটা অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আপনার রাজাপাড়া নিয়ারেস্ট রাজাপাড়ার সামনে। ওই হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে? হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে গতকাল 2:30টার সময়। আপনার নাম? আমার নাম বাবলু মুদি, খাতড়া আদিবাসী একক মঞ্চের ব্লক সম্পাদক। দাদা কেন এই রাস্তায় কেন হঠাৎ? দাদা আমাদের খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল মহিলা হোস্টেল সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামিয়েছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত পুলিশের তারা করিমকে জামিন করার জন্যে কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা সেইখানে
আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি, সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি যেতে মানে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের উপর চলবে। আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে, ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়েদিকে পাঠাচ্ছি, সেখানে সুরক্ষা পাচ্ছে না, সেখানে নাইট গার্ডে আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এইরকম বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু ঘটনা ঘটে আছে। তাতে সেই দাবি করিম জিসে সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই, আমরা 101 আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা নিয়োগ করবো, আবেদন করে কাজ করতেন হোস্টেলে? হোস্টেলে ও নাইট গার্ড করতো। আর আপনাদের বোন? আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো, রান্নার সমস্ত কাজ করে এখানে, বুঝলেন। সেই তাকে ফাঁকা পেয়ে মানে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে। অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়েছে? অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই, ও আগামী জামিন কোর্টে পুলিশরা আমাদের করে দিয়েছে। পুলিশ ওকে ধরেনি? না, ধরেননি। তাহলে পুলিশ ধরাধরি করে? কোথায় ধরে? আমরা গেছিলাম থানায় কোনো ওকে দেখতেই পাই না, আসামিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। আর যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি ওকে লোকের মধ্যে, ততক্ষণ পর্যন্ত অপরাধ চলবে। আর শাস্তির দাবি চাইছি? শাস্তির দাবি চাইছি, শাস্তি চাইছি, শাস্তির দাবি যেন হয়। 161 যেটা আমাদের এসটিতে লাগু আছে সেই লাগু কেস করুক, কেস হবে, তারপরে আমরা অপরাধ তুলব। কি নাম আপনার? আমার নাম স্বপন মোদী। আপনি কোন পদে আছেন? আমি পদে আছি, আমি খাতড়া একতা মঞ্চের ব্লক সম্পাদক বা অঞ্চল সম্পাদক। অঞ্চল সম্পাদক? হ্যাঁ।